দর্শক, সমগ্র বাংলাদেশে মাদকের যে ভয়াবহতা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এলাকাবাসীও কিন্তু সচেতন হচ্ছে। বিশেষ করে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মানুষজন মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তেমনই একটি ঘটনা আজকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কেয়া পূর্বখণ্ড গ্রাম, এখানে মাদকসহ একটি বাড়ি থেকে এলাকাবাসী তৎপর হয়ে এই যে দেখুন কিছু অস্ত্র এবং ৪১ পিস ইয়াবা সহ এবং একজন খদ্দের সহ এলাকাবাসী আটক করেছে। আমরা সরাসরি যারা এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে যুক্ত হতে চাই এবং কথা বলতে চাই। কি হয়েছে, মানে আজকে এখানে ঘটনা কি? আজকের ঘটনাটা হলো প্রায় সে ৩-৪ বছর যাবৎ সোহাগ নামের এক ব্যক্তি গফরগাঁওয়ের পাগলা থানা থেকে এখানে এসে জায়গা কিনে বাড়ি করছে। তো সে এখানে আমাদের একটা সুনামধন্য প্রতিষ্ঠান আছে আলহাজ ওমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, এইটার ঠিক প্রধান ফটকের সামনেই তার বাড়ি, 10-20 ফিটের মধ্যে। এই বাড়ির সামনে এই স্কুলটার সামনে সে দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসা করে আসতেছে, ইয়াবা ব্যবসা, এবং সে যত চুরির মাল আছে গরু ছাগল সহ সকল কিছু সে ক্রয় বিক্রয় করে, মোবাইল সহ ক্রয় বিক্রয় করে। এখন এলাকাবাসী তারা এর আগেও এই স্কুলের স্টুডেন্ট নিয়ে প্রতিবাদ জানাইছিল। প্রতিবাদের কোনো আজকে হচ্ছে এখানে তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা পাওয়া গেছে। এলাকার বাসী উত্তেজিত হয়ে আসছিল তারে বোঝানোর জন্য, কিন্তু সে দালাঠি নিয়ে এলাকাবাসীর উপর চড়াও হয়। পরে এলাকাবাসী উত্তেজিত জনতা চড়াও হয়ে তার বাড়িঘর ভাঙচুর করে এবং সে পালিয়ে যেতে সক্ষম হয়। তার একজন খদ্দের সহ ৪১ পিস ইয়াবা, তারপরে একটা দা, একটা চাপাতি, একটা গরু জবাই করার বড় একটা ছুরি, রড, তারপরে ৪১ পিস ইয়াবা, কিছু সরঞ্জামাদি, মানে খাওয়ার যে সরঞ্জাম কিনতে আসছিল। সে সাংবাদিকদের, মিডিয়া ভাইদেরকেও সে বলছে যে আমি কিনতে আসছি। দর্শক, এখানে একজন খদ্দেরের কথা বলা হচ্ছে, আমরা খদ্দেরের এখানেই রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। আপনি এখানে কি কিনতে আসছিলেন? ইয়াবা কিনতে আসছিলাম। কয় পিস ইয়াবা কিনছিলেন? এক পিস। কিনি নাই, টাকা দিছি কিন্তু আর মানে কিনতে পারেন নাই? না। এলাকাবাসী ধরে ফেলেছে? হ্যাঁ। এখানে কি মানে কে মাদক ব্যবসা কে করে? সোহাগ। আপনাকে কি সোহাগের বাড়ি থেকে ধরা হয়েছে? একটু বলেন বিস্তারিত। না। আপনি কখন আসছিলেন? আমি আসছিলাম হইলো ৫টার দিক দিয়ে, ৫:৩০ এর বইব। আমি সোহাগ বাইরে ৩০০ টাকা দিছি, মানে একজনে দিছে ১৫০ আর আমি দিছিলাম ১৫০, মিলাইয়া ৩০০ টাকা সোহাগ বাইরে দিছিলাম। কেন দিছিলেন? একটা ইয়াবার জন্য। তারপর বাসায় বাড়িতে আসছি, আসার পরে এমডি সাইডে গেট দেয়া বাইরে শব্দ, সোহাগ ভাই এই সাইডে আইসে, টেহাটা নিয়ে এই সাইডে আইসে, বাইরে শব্দ, আমি জালটা মারছি, হ্যাঁ হিন্দা বাইরে আবার দুজন একলগে হইছি। আপনাকে ইয়াবা সহ ধরেছে? না, আমার কাছে কিছু না। এলাকাবাসী কিভাবে ধরেছে? পরে আমি ওই সাইড দিয়ে গেটের বাইরে ভিতর দিয়ে ওদিক দিয়ে দৌড় মারছি, পরে এলাকাবাসী আমার ঘেরা দৌড়ে আনছে। মানে অর্থাৎ আপনি ইয়াবার টাকা পরিশোধ করেছেন কিন্তু ইয়াবা নিতে পারেন নাই? না। ওই সিচুয়েশনে ধরেছে? হ্যাঁ। দর্শক, সরাসরি যিনি গ্রাহক ইয়াবা কিনতে এসেছিলেন তার বক্তব্য জানানোর চেষ্টা করছিলাম। আমরা আরেকটু এলাকাবাসীর সঙ্গে কথা বলতে চাই। সোহাগ সম্পর্কে কি জানেন? সে আসলে এলাকার লোক না, বহিরাগত লোক। সে পাগলা থানাতে তার বাসা, ওই এলাকায় থাকতো। ওই এলাকায় নাকি এখন আমরা শুনি সে মাদকের বড় ডিলার ছিল। এখন আমাদের এলাকাতে সে আপনার বসত বাড়ি করছে। সে আস্তে আস্তে এখানে একটা মাদকের আখড়া করছে, এবং ছোট না, অনেক বড় আখড়া। প্রতিদিন মাদকের ডিলার? হ্যাঁ, মাদকের ডিলার। সে প্রতিদিন মোটরসাইকেল পায়ে হেঁটে আসে, তারপরে গাড়ি নিয়ে আসে। তার এখানে অনবরত সারা রাত লোকজন আসে, এবং তার এখানে এলাকার উচ্ছৃঙ্খল কিছু ছেলেপেলে আছে যারা চুরি ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত।